চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল কভার করতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন আমাদের সহকর্মী শেখ আশিক। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আশিক, টস তো হয়ে গেছে, টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, এই সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে হচ্ছে আপনার? সিদ্ধান্তের কথা বলছিলেন, সিদ্ধান্ত শতভাগ সঠিক এবং ভারতীয়রাও আসলে মুখিয়ে ছিলেন এই একই জন্য যে টস যদি ভারত জিতে ভারতও ব্যাট দিবে। অর্থাৎ দুবাইয়ের কন্ডিশনটাই আসলে এমন যে যারা এখানে আগে ব্যাট করে তারা যথেষ্ট সুবিধা পায়। তো সেই কারণে ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ দুবাই, মানে দুবাই টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে এবং অস্ট্রেলিয়ার সাংবাদিক যারা এখানে, ভারতীয় সাংবাদিক যারা আছেন, কিছুক্ষণ আগে সুনীল গাভাস্কার এখানে ইন্টারভিউ দিচ্ছিলেন, সবার কথা একটাই যে ভারত টস জিতুক এবং ভারত টস জিতে ব্যাটিং করে। তো সেই সুবিধাটা কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে এবং ভারতীয় সাংবাদিকরাই বলছিলেন যে টস জেতা মানে এখানে 10% এগিয়ে যাওয়া, 10%, সেই 10% এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। কারণ দুবাইয়ে রাতের উইকেটটা একটু একটু ব্যাটিং ফ্রেন্ডলি থাকে না, একটু কমে যায় আগের চেয়ে। তো সেখান থেকে আসলে অস্ট্রেলিয়া এই সুবিধাটা পাবে। তো ভারত আসলে শুরু থেকে এখন পর্যন্ত এখানে খেলছে এবং বর্তমান দলের বিচারে যদি বলি, ভারত অবশ্যই অস্ট্রেলিয়ার চেয়ে ফেভারিট। কারণ হচ্ছে দেখেন, ভারত একে তো ট্রাভেল করতে হচ্ছে না, এক ভেন্যুতে প্র্যাকটিস করছে, তার উপর অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া বলতে পারি না। 2023 বিশ্বকাপের ফাইনালে যে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছিল, আর ভারত এমন একটা দল তারা হচ্ছে যে কোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, যে কোনো সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে পারে। ইন্ডিয়া হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু উইন দ্য ম্যাচ, অর অস্ট্রেলিয়া হ্যাজ দ্য সেম থিংস। বাট প্রবলেম ইজ দ্যাট এই মুহূর্তে অস্ট্রেলিয়ার যেমন ধরেন মিচেল স্টার্ক টুর্নামেন্টের আগে ছুটে গেছেন, ব্যাট কামিন্স নেই, তারপরে গতকাল ম্যাথু শট ছুটে গেছেন। তো এখান থেকে অস্ট্রেলিয়া একটু ব্যাট করে, কিন্তু অস্ট্রেলিয়া ভারত মানে কিন্তু একটা টান টান উত্তেজনা এবং ভারতীয়রা আরেকজনকে নিয়ে ভয় পাচ্ছেন, যিনি সবসময় ভারতের সাথে ভালো খেলেন, ট্রাভিস হেড। তাকে নিয়েও বেশি আলোচনা চলছে যে ট্রাভিস হেডকে কিভাবে আউট করা যায়, কিভাবে আউট করবে, এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে বেশ আলোচনা চলছে। তো এখন টসে জেতার যে ফেভারটা সেটা অস্ট্রেলিয়া পেয়েছে। দেখা যাক ম্যাচে কি হয়। আপনার কাছে সেটা আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আশিক, আজকের ম্যাচে দর্শক সমাগম কেমন দেখছেন মাঠে? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হ্যাঁ, দর্শক সমাগমের কথা বলছিলেন, প্রচুর দর্শক। ম্যাচ শুরুর আগে অর্থাৎ দুবাইয়ের টাইম হচ্ছে দুবাইয়ের টাইমে ম্যাচ দুপুর 1টায়, বাংলাদেশ সময় দুপুর 3টায়, সকাল 10টা দুবাইয়ের টাইম, অর্থাৎ 3 ঘন্টা আগে প্রচুর সংখ্যক দর্শক মাঠে। কিন্তু দর্শক যারা এসেছে সবাই ইন্টারভিউ করেছে, অন্তত কয়েকশো দর্শকের ইন্টারভিউ করেছে। এর মধ্যে মানে মানে প্রায় 100 জন দর্শকের ইন্টারভিউ করেছে। এর মধ্যে 3 জন বা 4 জন পেয়েছে অস্ট্রেলিয়া, বাকি সব ভারতীয়। একে তো দুবাইতে প্রচুর ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলের লোকজন প্রচুর আছে, সেখান থেকে প্রচুর ভারতীয় সংখ্যক খেলা দেখতে এসেছেন। অনেক ভারতীয় অবশ্য সরাসরি ভারত থেকে উড়ে এসেছেন, যে কারণে আসলে ইন্ডিয়ান সাপোর্টার সংখ্যা হিউজ এখানে। আর যে কারণে ওই দর্শক সমর্থনটাও আসলে ভারত পাবে খুবই স্বাভাবিক। কারণ স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস যেখানে দর্শক থাকে, দর্শক যাদের সমর্থনে থাকে তারা উদ্যমটা পায়, প্লেয়াররা সেই অ্যাফোর্টটা পায়, প্লেয়াররা সেই অ্যাফোর্ট দেওয়ার জন্য উৎসাহটা পায় ভেতর থেকে, সেইটা ভারত পাবে। ভারতীয় দর্শক এখানে প্রচুর এসেছেন, 2-1 জন বা হাতে গোনা কয়েকজন মাত্র অস্ট্রেলিয়ান দর্শক আমি দেখি। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আশিক।